২০ বছর পর আবার ক্রিকেটারদের কলতানে মুখর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। খানিক চমকে উঠছেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম তো এখন ফুটবল অ্যাথলেটিক্সের স্টেডিয়াম, সেখানে ক্রিকেটারদের কলতানে মুখর হওয়ার প্রসঙ্গ আসছে কেন? এসছে এই কারণে যে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে এবং তারও পরে টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা জুনে যুক্তরাষ্ট্র এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হবে, সেটার প্রথম প্রস্তুতির ধাপ হিসেবে ক্রিকেটারদের ফিটনেস অ্যাসেসমেন্টের জন্য কার ফিটনেস লেভেলটা কোথায় আছে সেটা নিরূপণের জন্য আজ ভোরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে হয়ে গেল এক নতুন ধরনের ফিটনেস টেস্ট। এটা শুধু ব্লিপ টেস্ট বলবো না, প্রচলিতভাবে ক্রিকেটার এবং ফুটবলারদের ফিটনেস নিরূপণের অন্যতম মানদণ্ড যেটাকে বলা হয় ব্লিপ টেস্ট, এটা ঠিক ব্লিপ টেস্ট না, এটাকে বলা হচ্ছে ক্রিকেটারদের শারীরিক বর্তমান হাল হকিকত নির্ধারণের একটা নিরূপণের ক্ষেত্র। এবং সেটা অ্যাথলেটিক ট্র্যাকে করা হয়েছে। নতুন বাংলাদেশ জাতীয় দলের যে ট্রেনার হয়েছেন নাথান কেলি, তিনি এই অভিনব প্রস্তাবটা দিয়েছেন যে অ্যাথলেটিক ট্র্যাকেই হতে হবে এবং সেই কারণেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠকে বেছে নেয়া, অ্যাথলেটিক ট্র্যাকটাকে বেছে নেয়া। এতে করে যেটা হলো, দীর্ঘদিন পর, প্রায় 1.5 যুগের বেশি সময় পর আবার ক্রিকেটাররা দেশের ক্রীড়া কেন্দ্র, ঐতিহাসিক স্টেডিয়াম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে তৈরি যে স্টেডিয়াম, দেশের ক্রীড়াঙ্গনের তীর্থকেন্দ্র, সেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 1.5 ঘন্টা রানিং করলেন অ্যাথলেটিক ট্র্যাকে। সেখানে জাতীয় দলের অন্যতম শীর্ষ তারকা সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ এবং সৌম্য সরকার ছাড়া 34 জন জাতীয় পর্যায়ের ক্রিকেটার এই রানিংয়ে ছিলেন। এবং তারা ট্র্যাকে 100 মিটার স্প্রিন্ট, 200 মিটার স্প্রিন্ট, ইভেন 400 মিটার যে ট্র্যাকটা থাকে, ওয়ার্ল্ডের সব অ্যাথলেটিক ট্র্যাকে যে 400 মিটার ট্র্যাকটা থাকে, সেই 400 ইন্টু 4 1600 মিটার দৌড়েছেন 34 জন ক্রিকেটার, 17 জন করে। সেখানে তানজিম সাকিব প্রথম হয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল যে অভিজ্ঞ মুশফিকুর রহিম, তিনিও কিন্তু প্রথম 5 জনের মধ্যে ছিলেন 1600 মিটার দৌড়ে। এখানে একটা কথা না বললেই নয়, আজকে যে 34 জন ক্রিকেটার অ্যাথলেটিক ট্র্যাকে রানিং করতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভোরে এসছিলেন, সেই পর্বটা সূচিত হয়েছিল ভোর 6টায়। সেখানে একজন মাত্র ক্রিকেটার তারও প্রায় 1 ঘন্টা আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছেন। তিনি আর কেউ নন, বরাবর শেরে বাংলায় ব্যাট ও বলের অনুশীলনে যাকে দেখা যায় সবার আগে, সেই মুশফিকুর রহিম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তিনি ভোর 4:30টায় বাইতুল মোকাররমে আমাদের জাতীয় মসজিদে এসে উপস্থিত হন এবং সেখানে তিনি ফজরের নামাজ আদায় করেন। তারপর বিশ্রাম নিয়ে তিনি একদম তার কিটস নিয়ে তিনি ওয়েল ড্রেসড হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 5:20 নাগাদ ঢুকে পড়েন। 5:45-র মধ্যে সব ক্রিকেটাররা চলে এসেছিলেন। 6টায় শুরু হয়ে যায় ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। এ থেকেই বোঝা যায় যে মুশফিক এখনও কতটা ডেডিকেটেড, কতটা মোটিভেটেড। আর এই মাঠে আজকে যে 34 জন রানিং করলেন, তাদের মধ্যে মুশফিকুর রহিম হচ্ছেন দ্বিতীয় ক্রিকেটার যিনি এখানে বিকেএসপির হয়ে বয়সভিত্তিক জাতীয় পর্যায়ের ক্রিকেটে অংশ নিয়েছেন। অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 15-তে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিনি খেলেছেন বিকেএসপির হয়ে। কিন্তু জাতীয় দলের হয়ে খেলার প্রশ্নই ওঠে না, কারণ জাতীয় দলের মুশফিকের ডেবিউ হওয়ারও আগে 2005 সালের জানুয়ারিতে এই মাঠে শেষ ক্রিকেট হয়েছিল। এই মাঠে আজকের 34 জন যারা রানিং করলেন, তাদের মধ্যে একমাত্র ক্রিকেটার ম্যাচ প্র্যাকটিস করেছেন, তিনি হচ্ছেন মাহমুদুল রিয়াদ। 2004 সালে ঢাকায় একটি প্রতিযোগিতামূলক টি-20 টুর্নামেন্ট হয়েছিল, সেখানে 18 বছর বয়সে রিয়াদ অংশ নিয়েছিলেন এবং একাধিক ম্যাচ তিনি এই স্টেডিয়ামে খেলেছেন। অর্থাৎ 2004 সালে এই মাঠে ব্যাট বলে নামার সুযোগ হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের। আজকে 20 বছর পর তিনি সেই মাঠে 1.5 ঘন্টা দৌড় ট্রেনিং করলেন বা দৌড়ের বিশেষ পরীক্ষা দিলেন। এখন অ্যাভারেজ যারা জাতীয় ক্রিকেটার আছেন, তাদের অনেকের জন্মই হয়েছে এই শেরে বাংলায় ক্রিকেট চলে যাওয়ার পরে, দ্যাট ইজ 2005-এর পরে। কাজেই বাংলাদেশের এখনকার প্রজন্মর তো এই মাঠে ক্রিকেট খেলার প্রশ্নই ওঠে না। ইভেন তারা কেউ কখনো রানিং করতেও আসেননি। তবু আজকে বাংলাদেশের নতুন ট্রেনার নাথান
কেইলির যে উদ্যোগ, যে অ্যাথলেটিক ট্র্যাকে ক্রিকেটারদের ফিটনেস লেভেল এবং তাদের দৌড়ের সক্ষমতা কার কতটুকু দম, কে শর্ট স্প্রিন্টে ভালো, কে মাঝারি দৌড়াতে পারেন ভালো, কে দূরপাল্লার দৌড়বিদ হিসেবেও ভালো, এগুলো তিনি নিরূপণ করে নিলেন। সেই কারণেই সুযোগ হলো আবারও দেশের ক্রীড়াকেন্দ্র বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটারদের অন্তত দৌড়ানোর তথা মাঠে নামার। এটা অবশ্যই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসেও একটা অন্যরকম দিন। এটাই হচ্ছে আজকের দিনের একটা তরতাজা খবর, যে ভোর 6টা থেকে 7:30 পর্যন্ত সকাল আমাদের 34 জন ক্রিকেটার রানিং করলেন এই অ্যাথলেটিক ট্র্যাকে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিক ট্র্যাকে, এবং তারা তাদের ফিটনেস টেস্টটা দিয়ে দিলেন। কার কী অবস্থা সেটাও জানা যাবে অচিরেই। আমাদের লোকাল যিনি ট্রেনার ইফতি কথা বলেছেন, আমরা হয়তো কিছুদিনের মধ্যে জানতে পারবো ফিটনেস লেভেলে কে কোথায় দাঁড়িয়ে আছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে আরিফুর রহমান বাবু, জাগো নিউজ 24.com। একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক, তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং। বাট প্রাণ চানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণ চানাচুর, পারফেক্ট মিক্সিং।